আচ্ছা, তাড়াতাড়ি করে সবাই কমেন্টসে জানিয়ে ফেলো তো যে এই আজকের লুকটা কি তোমরা পুরো দেখতে চাও? আর এই লুকটা কেমন হয়েছে? সবাই কিন্তু অবশ্যই জানিও। হে এভরিওয়ান, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সুমনা। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6টা আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আজকের লোকেশানে যাওয়ার জন্য। তো আজকের লোকেশান ছিল চাকদা সিংহের বাগান। আর সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমরা লোকেশানে চলেও এসেছি, এখানে আসার পরেও দেখছি বৃষ্টির আর থামার নাম নেই। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো আমি এসেই তাড়াতাড়ি করে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে এটা ছিল আজকে আমাদের যে দিদিটা সাজবে তার ড্রেস। তো চলো, দিদিটাও টাইম মতো বসে পড়েছে। আর এবার আমি আমার মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আমি আগে হেয়ার প্রোটেকশন সিরাম লাগিয়ে নিই, যাতে করে আমরা যেই ক্রিম্পার বা যে কোনো মেশিন ইউজ করি তাতে যেন ক্লায়েন্টের হেয়ারের কোনো ক্ষতি না হয়। তো দিদির সাথে চেনা জানা আমার অনেক দিনের, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা দুজন মিলে কত গল্প আর হাসাহাসি করছিলাম। সত্যি কথা বলতে আমাদের গল্পগুলো যদি তোমরা শোনো তাহলে তোমাদের নিজেদেরও হাসি পাবে। তো যাই হোক, তো চলো এবার তাড়াতাড়ি করে বেস মেকআপটা রেডি করে নিই। তো সবার ফার্স্টে আমি সিটিএম করে নিয়েছি, আর এখানে আমি ইউজ করে নিয়েছি ম্যাজিক ড্রপ। যেহেতু সকালবেলার মেকআপ আর সকাল একদম 7:30 থেকে দিদির মেকআপটা একদম বিকেল অবধি থাকবে, তো ওই জন্য প্রিপারেশানটাও কিন্তু খুব ভালো করে বুঝে শুনে করতে হচ্ছিল। তো আজকে আমার ক্লায়েন্টের আই বেসটা কিন্তু প্রচণ্ড ডার্ক সার্কেল ছিল, যার জন্য পুরো ফেসের সাথে আমি আই বেসটাকেও কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করেছি। তারপর পার্ট বাই পার্ট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি কনসিলিং করে নিলাম হাইলাইটিং এরিয়াগুলোতে। তারপর করে নিলাম কন্ট্যুর, আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে নিলাম একটু হালকা লিকুইড ব্লাশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তারপর ওয়াটার স্প্রে করে কিন্তু মেকআপটাকে সেটিং করে দিলাম। তো যেহেতু এটা ওয়াটারপ্রুফ মেকআপ, তো এই জন্য এটা তো একদম করতেই হবে। আর তোমরা টিস্যুতে দেখতেই পাচ্ছ যে মেকআপ কিন্তু এক ফোঁটাও ওঠেনি। তারপর আমি আবার পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়ে দেন চলে গেলাম আইব্রো করতে। আর আইব্রোটা কীভাবে ড্র করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। দিদির একদমই আইব্রোটা কিন্তু প্রমিনেন্ট ছিল না, একটু আফখাচকা ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। তো সেটাকে একটুখানি প্রমিনেন্ট করে তারপর আই মেকআপ করে কাজলটা দিয়ে এবার শুরু হলো আমাদের শাড়ি ড্রপিং। তো দিদির ইচ্ছে ছিল এই যে মধুবনী প্রিন্টের যে শাড়িটা আর আঁচলের যেই কাজটা, এটা কিন্তু পুরোটা যাতে ফ্লন্ট করে সামনে। তো আমরা চেষ্টা করেছি সেইভাবেই শাড়িটা ড্র্যাপ করার। তারপর একটা হালকা নিউড শেড দিয়ে আর একটুখানি লিপ গ্লস দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম হাইলাইটার দিয়ে। তো এখানে আমি দুটো হাইলাইটারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি। তারপর দিদির ইচ্ছে ছিল একটু মেসি হেয়ার বান করার। তো দিদির যেহেতু সামনের চুল ছোট ছিল, তো ওই জন্য একটু কার্ল করে হালকা করে নিয়ে দেন মেসি হেয়ার স্টাইলটা করলাম। আর তারপর গয়নাগাটি পরানোর পালা চলে আসলো। আমার হেয়ার ব্যান্ডটা পেছন থেকেও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো মোটামুটি আমাদের গয়নাগাটি সব কিছু তো পরানো হয়েই গেছে, আর তার মধ্যেও কিন্তু আমাদের গল্প আর হাসাহাসি চলেই যাচ্ছিল। সত্যি কথা বলতে কাজে গেলে তখন যদি ক্লায়েন্টরা নিজেদের মনে করে সব কিছু ছেড়ে দেয় না আমাদের ওপর, তখন সত্যি কথা বলতে খুব ভালো লাগে। দিদি আরেকটা হার পরতে চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে এই হারটা পরলে বেশি উগ্র লাগবে, তো তার জন্য একদম সফট সিম্পল আর এই লুকটাই কিন্তু আমরা রেখেছি। তো তোমরা ফুল লুকটা দেখলে আর অবশ্যই জানিও কিন্তু যে এই লুকটা কেমন হয়েছে। তো এখানে আরেকটা দিদি যার নাম ছিল দিশা, তো সে একটুখানি হেয়ার কার্ল করে নিল। আর তারপর এই দিদিটার নাম হচ্ছে শ্বেতাদি কিন্তু কোনোদিনও মেকআপ করে না। তো আমার উপর ছেড়ে দিয়েছিল যে একদম ন্যাচারাল একটা বেস করে দেবে, আর যাতে দেখে একদম মনেই না হয় মেকআপ করেছি। তো আমি বললাম ফার্স্ট যখন মেকআপ করছো এই বিয়ের পর আর কোনোদিনও মেকআপ করেনি, তো আমি বললাম ঠিক আছে একটুখানি না হয় আজকে একটু বেশি সাজলে। তো যাই হোক, দিদিকেও একটুখানি একদম হালকা সিম্পলের উপর একটা পার্পল স্মোকি আই দিয়ে শাড়ির সাথে ম্যাচ করে আর একটু লাইন টেনে, দিদির যেহেতু হেয়ারটা একটু কম ছিল তো চেষ্টা করেছি লাইন টেনে দিয়ে হালকা একটা লুক দেওয়ার। তো এই দিদির লুকটা তো দিদির ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দিদিকে যে দেখছিল তারাও কিন্তু এসে বলছিল যে তোমাকে আজকে সত্যিই অন্যরকম লাগছে। তারপর ছিল আমার দুই আন্টি। তো আন্টিদের মেকআপ করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, কারণ তারা একদম সিম্পল লুক চায়, কিন্তু আবার তাদের যেন দেখে বলে যে আমরা সেজেছি সেটাও যেন বোঝা যায়। সত্যি কথা বলতে আন্টি দুজন যে এত মিষ্টি ছিল, সত্যি কথা মানুষের সাথে পরিচয় না হলে হয়তো জানাই যায় না। তো যাই হোক, দুজন আন্টিকেই কিন্তু আমি
খুব সুন্দর করে একটা হেয়ার বান করে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু ফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।